এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। আজকে আমাদের রেসিপি হলো সকলের পছন্দের চিকেন মোমো। খুব অল্প সময়ে একসাথে অনেক চিকেন মোমো কিভাবে তৈরি করে নেওয়া যায় আর তাও হবে ভীষণই সফট, সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এরকম বিভিন্ন পছন্দের রেসিপি দেখার জন্য ইউটিউবের সার্চ অপশনে গিয়ে বাঙালিয়ানা 2020 লিখুন, তারপর সাবস্ক্রাইব বাটনে গিয়ে অল অপশনটি সিলেক্ট করে বেল আইকনটি ক্লিক করে দিন। আমাদের সমস্ত রেসিপি, সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। একটা বলে নিয়ে নিচ্ছি 250 গ্রাম চিকেন কিমা। হ্যান্ড চপারে বাড়িতেও চপ করে নিতে পারেন ফাইনলি। দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। যতটা ভালোভাবে কুচানো যায় পেঁয়াজটা মিহি করে, ততটাই ভালো করে মিহি করে পেঁয়াজটা কুচানো হয়েছে। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচানো। অ্যাড করে দিচ্ছি অর্ধেক রসুন কুচি। একটা বড় সাইজের রসুনের অর্ধেকটা কোয়া ছাড়িয়ে নিয়ে এভাবে কুচি করে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা। অ্যাড করে দিচ্ছি লেবুর রস 1 টিস্পুন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা একটু বেশি মাত্রায় ইউজ করতে হবে। 1 টেবিলস্পুন টমেটো কেচাপ, 1 টেবিলস্পুন চিলি সস, 1 টেবিলস্পুন সয়া সস, 1 টেবিলস্পুন ভিনিগার। সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নেব। এইভাবে চিকেনটাকে মাখিয়ে 2 ঘন্টা রেখে দিলে খুবই ভালো হয়। যদি অতটা সময় না থাকে তবে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা অবশ্যই রাখতে হবে। এবার অন্যদিকে আমরা ময়দাটা মেখে নিচ্ছি। একটা সফট ডো তৈরি করে নেব। এখানে 300 গ্রাম ময়দা রয়েছে। দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন নুন, 3 টিস্পুন রিফাইন্ড অয়েল অ্যাড করে দিয়েছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এভাবে মুঠো করা যাবে। যতক্ষণ না এভাবে মুঠো করা যাচ্ছে ততক্ষণ বুঝতে হবে সমস্ত কিছু ভালোভাবে মেশে নি। এরপর উষ্ণ গরম জল দিয়ে একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব। ঠিক লুচির ময়দা আমরা যেরকম সফট ভাবে মেখে থাকি সেরকমই, তবে এতটাই সফট করে মাখবো না যে বেলতে অসুবিধা হয়। মেখে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে একটা বড় লেচি কেটে নিয়েছি। এবার বেলে নেব। যতটা পাতলা করে বেলা যায় ততটাই পাতলা করে বেলে নেব, তাতে মোমোগুলো খুবই ভালো হবে। আপনারা ছোট ছোট লেচি কেটে তার থেকে এক একটা মোমো তৈরি করতে পারেন, কিন্তু আমি এই টেকনিকটা ইউজ করি, তাতে অল্প সময়ে একসাথে অনেকগুলো মোমো তৈরি করে নেওয়া যায়। এবার একটা ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি। বাটি দিয়ে এভাবে কেটে নিচ্ছি মোমোর সাইজে। এখান থেকে 4টে মোমো তৈরি করে নেওয়া যাবে। যেটুকু ময়দা বাকি থাকবে সেটুকু আমরা ফেলে দেব না, সেটুকু নষ্ট হবে না। সেটুকুকে আবার ভালো করে লেচি করে নিয়ে সেটা বেলে আবারও তার থেকে মোমো তৈরি করা যাবে। এইভাবে বাকি ময়দা আমরা বেলে নেব। দুরকম শেপে মোমো বানিয়ে আজ তো আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এরকমই থিকনেস রাখতে হবে।
প্রথমে পুর নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে। খুব কম পুর ইউজ করলে ভালো লাগে না একদমই, তাই যতটা সম্ভব দেওয়া যায়। এবার কুচি করতে শুরু করেছি এক সাইড থেকে। খুব ছোট ছোট কুচি করে নিচ্ছি যাতে দেখতে ভীষণই ভালো লাগে। অর্ধেকটা কুচি করে নিয়েছি, বাকি অর্ধেকটা কুচির সঙ্গে এভাবে জুড়ে দিচ্ছি আঙুলের সাহায্যে চেপে চেপে। দেখুন একটা শেপ তৈরি হয়ে গেল মোমোর। ভীষণই সহজ একটা শেপ। আমি মোমো তৈরি করলে এটাই বেশি করে থাকি, দেখতেও খুব ভালো হয় আর খুব অল্প সময়ে অনেকগুলো এরকম শেপের মোমো তৈরি করে নেওয়া যায়। আরও একটা শেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও পুর নিয়ে নিয়েছি, একই রকম ভাবে কুচি করতে হবে। এভাবে ছোট ছোট কুচি করতে থাকতে হবে। আগের শেপে আমরা অর্ধেকটা কুচি করেছিলাম, এই শেপে আমরা পুরোটাই কুচি করে নেব। তারপর আঙুলের সাহায্যে ঘুরিয়ে একটা ফুলের আকার দিয়ে দেব। খুবই সহজ, এই ঘোরানোর টেকনিকটা জানতে পারলে খুবই সহজেই এই শেপটাও তৈরি করে নেওয়া যায়, দেখতেও খুব ভালো লাগে। আমি আরও কয়েকটা শেপের মোমো তৈরি করতে পারি, কিন্তু একটা ভিডিওতে সমস্ত শেপের মোমো আপনাদের সাথে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই দুটো শেপই আজ আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর মোমোগুলো আমি তৈরি করে নেব ইডলি মেকারে। যাদের বাড়িতে ইডলি মেকার শুধু শুধু পড়ে আছে তারা ইডলি মেকারে মোমো তৈরি করে নিতে পারেন। একসাথে 16টা মোমো একবারে তৈরি করে নেওয়া যাবে। নিচের দিকে জল গরম করতে দিয়েছি আর ওপর থেকে বাটিগুলোতে অয়েল ব্রাশ করে নিয়েছি, তার মধ্যে এক একটা মোমো বসিয়ে দিচ্ছি। যাদের বাড়িতে ইডলি মেকার নেই তারা বড় সসপ্যান বা ওরকমই কোনো বড় পাত্রে নিচের দিকটায় জল দিয়ে উপরের দিকে ছিদ্রযুক্ত কোনো থালা বা গামলা রেখে সেটা অবশ্যই অয়েল ব্রাশ করে নেবেন। আর তারপর মোমোগুলো বসিয়ে দিয়ে ওপর থেকে কোনো থালা বা আবারও কোনো গামলা দিয়ে ঢেকে স্টিম করে নেবেন, তাহলেই মোমো তৈরি হয়ে যাবে। ইডলি মেকারে মোমোগুলো দেওয়ার পর ওপর থেকে ঢেকে দেব ভালো করে, আর তারপর 15 মিনিট ঘড়ি দেখে স্টিম করে নেব একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে। তারপর 5 মিনিট ওয়েট করে মোমোগুলো বের করে আপনাদেরকে দেখিয়ে দেব যে আমাদের মোমোগুলো ঠিক কতটা সুন্দর আর কতটা সফট তৈরি হয়েছে। খুব বেশি টাইম স্টিম করবেন না, 15 মিনিট যথেষ্ট। তারপর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই একদম সফট মোমো রেডি হয়ে যাবে। আমাদের মোমোগুলো রেডি হয়ে গেছে। মোমোগুলো বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর টেস্টি জুসি আর সফট মোমো তৈরি হয়েছে আমাদের। নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন ভীষণই সুন্দর চিকেন মোমো একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। লাইক করুন, শেয়ার করুন, আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।